হ্যালো গাইজ, কেমন আছো? তো আশা করি ভালোই আছো। আজ আমরা চলে আসলাম বিগ বস নিয়ে, বিগ বসের রিভিউ নিয়ে। তো আজকে ডে ছিল 52 এর, তো অর্ধেক ডে থেকে শুরু হয়েছিল। কালকে আমরা দেখেছি ক্যাপ্টেন্সি টাস্ক শুরু হয়েছিল কালকে, যেটা আজকে অব্দি কন্টিনিউ হয়েছে ব্যাপারটা। তো মধ্যে কথা জানাতে ছিল, তার আগে ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস ঈশা, বিকাম আ নিউ টাইম গডেস। তো চলে আসি বিগ বসে, কাম টু দি পয়েন্ট। তো ফার্স্ট আমরা আজকে আমরা ডেতে দেখলাম, আজকে আমরা যে এপিসোডে দেখলাম যে ফার্স্ট অফ অল আজকে ঈশার ক্যাপ্টেন্সিটা, শুধুমাত্র ঈশার ক্যাপ্টেন্সি টাস্কটাই ইম্পর্টেন্ট ছিল না, ইম্পর্টেন্ট আরও একটা বিষয়তে ছিল, যেটা হচ্ছে আজকে দেখা গেল করণ আর শিল্পার যে এই যে এতদিন ধরে যে শিল্পা একটা একটা মুখোশ পড়েছিল, আমাদের বাংলায় বলে মুখোশ পড়েছিল, যে আমার কাছে ভিভিয়ান আর করণ দুজনেই সমান, কিন্তু আদতে সেটা নয় শিল্পার কাছে। কেন নয় সেটা তো আমরা দেখেইছি, আরো আজকে স্পষ্টভাবে সেটা ফুটে উঠেছে। আজকে সত্যি একটা টাইমে খারাপ লাগছিল করণের জন্য। কেন বলছি তার কারণ হচ্ছে, ফার্স্ট অফ অল আমার কথা হচ্ছে, যদি কারণ শিল্পার মনেই হয়েছিল, শিল্পার যেখানে বলা হচ্ছে, শিল্পা একটা সময় কি বলছে যে দুজনে কালকে যেটা আমরা দেখেছিলাম শেষের দিকটা, যে দুজনে কেউ স্টপ হবে না, একবারে করতে থাকবে, একবারে হাঁটতে থাকবে, কোনো জায়গায় স্টপ হবে না, যে দাঁড়াবে সে হেরে যাবে। সেখানে দুজনের ফার্স্ট অফ অল সেখানে কিন্তু যেটা দেখা গেছে, কারণ কিন্তু খুব এক টাইমের জন্য দাঁড়ায়নি, আর যদি দাঁড়াতেও সামান্য বন্ধু হয়ে কিন্তু সব থেকে আগে আমাদের বিগ বসের যারা দেখি আমরা বা এতদিন দেখে এসেছি, দু ধরনের অ্যাজ আ সঞ্চালক হয়, দু ধরনের সঞ্চালক হয়। একটা হচ্ছে তুমি ফেয়ার হয়ে, যে তুমি সব ক্ষেত্রে তুমি ফেয়ার, তুমি সেখানে বায়াসড, তুমি ফ্রেন্ডসদের প্রতি হবে না, শত্রুদের প্রতি হবে না, তুমি বায়াসড হবে না, তুমি সেখানে একদম ফেয়ার থাকবে, যেখানে তোমার যেটা ঠিক সেখানে ঠিক, যেখানে ভুল সেখানে ভুল। আর একটা হচ্ছে তুমি একটা বন্ধুদের জন্য, তুমি বন্ধুদের হয়ে তুমি পার্সিয়ালিটি করতে পারো, করে অনেকেই করেছে, আগেও করেছে, করে, এবং সেটাকে গেমস পয়েন্ট অফ ভিউতে তোমার দুটোই ঠিক। অ্যাজ এ তুমি ফেয়ার মানে ফেয়ার সঞ্চালক হয়েও করতে পারো, আবার আনফেয়ার হয়ে বায়াস হয়ে তোমার বন্ধুদের প্রতি তোমার বায়াস হতেই পারো, সেটা যে যার দৃষ্টিভঙ্গিতে খেয়াল রেখে। কিন্তু ফেয়ারনেসের তুমি ফেয়ারের এই মুখোশ পরে আদতে যদি তুমি দেখা যায়, যদি ফেয়ার এতটাই হয় তো তুমি সব ক্ষেত্রে ফেয়ার হও, যদি না হতে পারো তাহলে কোনো ক্ষেত্রেই ফেয়ার হও না। সব থেকে মধ্য কথা এটা, কারণ বিগ বসের ঘরে দেখা গেছে যে বেশি ফেয়ার করেছে সেই বেশি আনফেয়ার হয়েছে শোয়ের শেষে গিয়ে। তো আই থিঙ্ক সেটা বলে, যখন শিল্পা আজকে এত ফেয়ারনেসের, এই যে আজকে শিল্পা যদি মনেই করতো যে সে ফেয়ার আছে, আমি ফেয়ার, তাহলে সে করণকে কেন গিয়ে এতবার করণের কাছে গিয়ে এত কেন বার বলতে হচ্ছে যে কারণ আমি কিন্তু ফেয়ার হয়েছি, বা অন্যদের কাছে এত জাস্টিফাই কেন নিজেকে করতে হচ্ছে যে আমি ফেয়ার, কারণ তার মনে আছে যে সে কোথাও না কোথাও আনফেয়ার হয়েছে। কেন হয়েছে সেটা এখন যে সে ফেয়ার, ঠিক আছে, সে তার মনে হয়েছে, সে দাঁড়িয়েছে, বলেছে, ঠিক আছে, কিন্তু আগে যখন ভিভিয়ানের ক্যাপ্টেন্সির সময়তে কিন্তু ক্লিয়ার কাট সেখানে কিন্তু করণ কিন্তু দুটো টাস্ক জিতে গেছিল, এবং সেখানে কিন্তু অনেকেই এক্সপেক্ট করেছিল যে শিল্পা করণকেই ক্যাপ্টেন করবে, ইভেন ফেয়ারও হতো, কারণ কি যেখানে চুমের রাজকন্যা, যেটা প্রিন্সেস প্রিন্সেস জিতিয়েছিল করণকে, তো এইসব নিয়ে হতে পারতো, কিন্তু আলটিমেটলি দেখা গেছিল যে শিল্পা ভিভিয়ানকে ক্যাপ্টেন বানিয়েছিল। তার কারণ তার জাস্টিফাইফিকেশনটা যদিও কোনো মতেই ধোপে টেকে না, কিন্তু তবু সে একটা জাস্টিফিকেশন দিয়েছিল যে আমি ভিভিয়ানকে পরীক্ষা করার জন্য আমি দিয়েছি। তো ঠিক সেই মতন যখন তারপর থেকে দেখা গেছে যে বহু ক্ষেত্রে শিল্পা সেই এক চোখেই দেখা গেছে করণ ভিভিয়ান করে 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 শেষে ভিভিয়ানকেই সাপোর্টটা করে। আজকেও সেটার একটা জলজান্ত উদাহরণ, যখন কারণ আমার কথা হচ্ছে, শিল্পা কি এতটাই বোকা তো সে নয়, যে সে জানে না কি যে আজকে যদি ঈশা যেতে, ঈশা কখনোই করণকে ফেভারিট বা সেই যে মানে ফেভারিট বা সেই যে লিস্টে রাখবে না, স্পেশাল লিস্টে রাখবে না। তো সেখানে কি করে আমি যদি জানি আমার বন্ধুর সেখানে ক্ষতি হবে, কারণ ঈশার ওয়ান অফ আর কট্টর শত্রু করণ, এটা তো সবাই আজ পর্যন্ত জানে, এটা শিল্পার থেকেও
কোনো মানে লুকোনো নয়, সে জানে। তো সে কি করে সেখানে ঈশাকে সাপোর্ট করছে যেখানে ইডেনকে সে সাপোর্ট করছে না, এটা একটা বিরাট বড় কিন্তু প্রশ্ন। কারণ তাহলে কি শিল্পা এই যে ওপরে দেখায় যে আমি করণ জন্য, ভিভিয়ানের জন্য আমার খুব দরদ, আমি ওদের খুব ক্লোজ মনে করি, আদতে সেটা নয়। কারণ যদি সত্যি সেটা হতো তাহলে আজকে এই বায়াসনেসের খেলাটা হতো না। শিল্পা ক্লিয়ার কাট আজকে, আজ যদি সব থেকে পরে গিয়ে শিল্পা যে বলছে দিগ্বিজয়কে যে আমি ওকে দরজার সামনেতেই দেখেছিলাম যে সে দেয়ালে হেলান দিচ্ছে, আর তখনই আমি যদি চাইতাম তখনই ওকে ডিসকোয়ালিফাই বলতে পারতাম, আমি করিনি তখন। যখন দিগ্বিজয় বলছে কেন, বলছে আমার ইচ্ছা। তো যখন যদি তখনই ইচ্ছা হয় তাহলে সেই ইচ্ছাটা তাহলে তখনই ডিসকোয়ালিফাই। আজ এখন যে ডিসকোয়ালিফিকেশন যে করলো, যে তোমরা দাঁড়িয়ে পড়েছো, যেখানে আমরা ক্লিয়ার কাট দেখা যাচ্ছে খুব কম সেকেন্ডের জন্য, যতটা দূর দেখা গেছে খুব কম সেকেন্ডের জন্য, তো সেটাতে যদি ডিসকোয়ালিফিকেশন হতে পারে তো তখনই ডিসকোয়ালিফাই করে দিতে পারতো। তাহলে এতটা সবার মানে ব্যথা করতো না, বা এতটা হেলথের ওপর জোর আসতো না, তাহলে তখনই সেটা ক্লিয়ার কাট বলে দিতে পারতো যে ডিসকোয়ালিফাই হয়ে গেছে। এতটা দূর খিচার কি দরকার হলো, সেটা কিন্তু শিল্পা জানে। আর শিল্পার আসলে কি, শিল্পা এখানে দেখাতে গেছে যে আমি বায়াসড নই, এই জিনিসটা দেখাতে গিয়ে ও সেই সব থেকে বড় বায়াসনেসের কাজটা করেছে শিল্পা, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে করণের এখন একটা হাই টাইম হয়ে গেছে, করণকেও হয়, কারণ এখন একটা টাইমের পর না ধৈর্যের মুখের উপর বলা উচিত যেটা তোমার মনে হচ্ছে সেটা। করণ ব্যাপারটা কি হচ্ছে, করণের ব্যাপারটা হচ্ছে করণ একটা টাইমে গিয়ে জাগে, বাট তারপরে ফুস হয়ে, যেমন বলা হয় না, একটা ধরুন একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলো, সেটা থেকে ধুয়ো উঠলো কিন্তু কোনো জ্বালালো না, ব্যাপারটা হচ্ছে করণ হচ্ছে সেরকম। শিল্পার ক্ষেত্রে, বিশেষত শিল্পার ক্ষেত্রে দেখা যায় যে শিল্পার ক্ষেত্রে করণ দেখছে, বুঝছে যে এক চোখামি হচ্ছে, শিল্পা তাকে পদে পদে তাকে বায়াসড হচ্ছে, সেইখানে গিয়ে একটা টাইমে গিয়ে করণ শুধুমাত্র শিল্পাকে এই যে শিল্পাজি আপনি কি বন্ধুত্বটা কোথায় আমাদের, বা কোথায় বায়াসনেস হচ্ছে, আরে ক্লিয়ার কাট বললো যে শিল্পা তুমি এই জায়গায় ভুল, এই জায়গায় যখন শিল্পা যখন বলতে আসছে তোমাকে, তুমি তখন চুপ করে আছো, তার মানে কি কোথাও না কোথাও তুমি সেটাকে ঠিক আছে অ্যাকসেপ্ট। তুমি যখন শিল্পা তোমাকে বলতে আসছে যে কারণ আমি কিন্তু এই জায়গায় বায়াস নই, সেখানে তুমি বলছো হ্যাঁ আমি কি বলেছি বায়াসনেস হতে, বা আমি কি বলেছি আপনি বায়াস, তাহলে তার মানে কি তুমি কিন্তু পরের দিকে গিয়ে যখন দিগ্বিজয় তোমার কানে দিচ্ছে তখন তুমি গিয়ে ফাটছো। কিন্তু সেই বলাটা তুমি তখন কেন বলছো না যে হ্যাঁ শিবাজি আমার কাছে আপনি বায়াস হয়েছে, সেটা তুমি পরে বলে বলার তো কোনো মানে হয় না। আর সেই পরে বলাটা হচ্ছে ওয়ান অফ টাইপ, মনে হচ্ছে কারণ অনেক কিছু নিজের উপর বোঝ নিয়ে কেউ উংলি করে, যেটা আমরা পরের দিকে আমরা শুনলাম, সেই কাশিসের কনভারসেশনেই শুনলাম যে কাশিস সেখানে ক্লিয়ার কাট বলছে যে এর আগেও কিন্তু সেম সিচুয়েশন এসেছে করণের সামনে, কিন্তু সেম সিচুয়েশনে করণ কিন্তু সেই স্ট্যান্ড নেয়নি, বরং পরের দিকে আবার সেই শিল্পাজি করণ আর ভিভিয়ান এই তিনজন চলছে, যেখানে অনেক ক্ষেত্রে কিন্তু ভিভিয়ান কিন্তু ওয়ান অফ টাইপ আমার মতে স্ট্যান্ড নেয় এবং সেখানে পয়েন্ট অফ ভিউ নিজের ক্লিয়ার কাট রাখে যে এখানে ভুল করেছেন আপনি শিল্পাজি, এখানে আপনি আমার জন্য স্ট্যান্ড নেননি। কিন্তু সেখানে কিন্তু করণ কিন্তু সেইভাবে, আজকে করণ যতটা শিল্পার পেছনে গিয়ে চুমের সাথে যেখানে নিজের পয়েন্ট অফ ভিউ শেয়ার করছিল যে এর থেকে অবিনাশ আমার কাছে ভালো, কারণ অবিনাশ শত্রুতা যে দেখাচ্ছে সেটা সামনে ভেতরে পেছনে সব জায়গায় দেখাচ্ছে, বাট শিল্পার মতো ওই মানে বলে না এরকম বন্ধু, মানে এরকম শিল্পার জির বন্ধুত্বটা হচ্ছে সেরকম, ওই হয় না কিছু কিছু বন্ধু আছে যে সামনে ভালো সাহায্যে আর পেছনে গিয়ে ছুরিটা আগেই মারে, তো শিল্পাজির ব্যাপারটা সেরকমই দেখাচ্ছে শেষ পর্যন্ত। কে সেকেন্ড কথা যদি আসে যে এখানে আজকে তো ক্লিয়ার কাট হয়েই গেল যে শিল্পা না করণকে সাপোর্ট করে না করণের কিছুকে, শুধু মৌখিক হিসেবে দেখিয়ে যায় ওই ভোটিং নেওয়ার যে সময় ওই তাকে সাপোর্ট করার সময় সে করণের সাথে থাকে, কারণ করণের হয়তো তার কোম্পানিটা ভালো লাগে সেই কারণে, বাট বাদ বাকি
আমার তো মনে হয় না যে এখানে আজকের পর সেই আর কোনো বন্ধুত্ব আছে বা রাখা উচিত কারণে। কিন্তু আমরা তো পরের সিজনে পরে দেখলাম যে আছে, আবার সেই বন্ধুরা আছে। টানা মেরে কিছু হয় না, একটা জিনিসকে টানা মারছো, সুইট সুইট টানা মারছো, এটা তো কারণ কারণ তো আর টানা সেইভাবে মারছে না, সুইট সুইট ভাবে টানা মারছে, এরকম করে বন্ধুত্ব হয় না। সাপোজ বন্ধুত্ব হয় না এখানে, কারণের সম্পর্কটাই মানে আজকের দিনে দাঁড়িয়ে ডামাডোল। কারণ শিল্পা নিজেই, কারণ যাদের যাদের সাথে বন্ধুত্ব বানিয়েছে, শ্রুতিকা হোক, শিল্পা হোক, কেউই সেই ট্রাস্টেবল হয়নি, কোথাও না কোথাও গিয়ে ভেঙে গেছে। সেকেন্ড দিন আসি, আর এটা তো গেল ফার্স্ট দিন। ফার্স্ট দিন এখানেই শেষ। ঈশা ক্যাপ্টেন হয়ে গেল, ঈশা ক্যাপ্টেন্সি সবাইকে নিজের নিজের কাজও দিয়ে দিল। যেখানে কারণ বললো যে মেরি মার্জি, তার ইচ্ছা অনুযায়ী সে কাজ করবে, মানে ঈশা বলে দিল যে কাজ করতে হবে না, সে তো হয়ে গেল হয়ে গেল। এবার আসি নেক্সট ডে। নেক্সট ডেতে যখন দেখা যাচ্ছে যে নেক্সট ডে যখন শুরু হলো, তখন আমরা দেখছি যে ব্যাক টু যে ঈশা এবার ক্যাপ্টেন্সি, এবার ক্যাপ্টেন হওয়ার পর ঈশা কি করবে সেটা একটা বিরাট আমাদের দেখারই ছিল। যেখানে আমরা দেখলাম ক্লিয়ার কাট, আজকে মেনশন করতে চাই, আজকের এপিসোডে আমরা দু ধরনের ক্যাপ্টেন্সি আমরা দেখি, বা দু ধরনের আজকে সঞ্চালক দেখেছি। সঞ্চালক যে কথাটার অর্থ আমরা দু ধরনের, দু টাইপের যে সঞ্চালক, সেটা কিন্তু আমরা আজকের শোতেই দেখে নিয়েছি। তো পরে আসছি সেটা নিয়ে, পরে আছি, আগে আমরা এটা ক্লিয়ার করে নিচ্ছি যে তারপরে দেখা যাচ্ছে যে ঈশা অবিনাশ আর ভিভিয়ানকেই বেশিরভাগ কাজের দায়িত্ব দিচ্ছে, যে এটা করলে এটা করে দে, এইসব বাসন আছে মেজে দে, যেটা আমার কাছে একটা ওয়ান অফ আর টাইপ মজাদার লেগেছে। যে যেভাবে ভিভিয়ান বলেছে যে এই তো ম্যাডাম তো বাইরে বসে ম্যাসাজ নিচ্ছে, ভিভিয়ান আর অবিনাশ, যে এই তো ম্যাডাম তো বাইরে বসে ম্যাসাজ নিচ্ছে আর আমাদের দিয়ে খাটিয়ে মারছে। তো ওয়ান অফ টাইপ খুব, এই জায়গাটা খুব একটা ফানি টাইপ ছিল, মানে একটা ভালো লাগছিল, মানে একটা হাসি খুশি ব্যাপার ছিল। হাসি খুশি মানে কি, এটা এমন না যে খুব হাসি ঠাসি, বাট ইটস এ জোক টাইপেরই ছিল। মানে এত খাটনি, মানে যাকে বানালাম আমরাই বানালাম, পিঠে চড়িয়ে ক্যাপ্টেন বানালাম, সেই আমাকে দিয়ে সমস্ত খাটছে। মানে অবিনাশের তো চোখও ফুলে গেছে, হেলথ ইস্যুসও হয়েছিল অবিনাশের, তো সেটা মানে সেখানে তো চোখ ঠোক ফুলে গেছে। তো অবিনাশের জন্যই তো আজকে ঈশা ক্যাপ্টেন হলো, না তো মানে ঈশার থেকে বেশি আজকে অবিনাশ আর করণ, এই দুজন আজকে এডিন আর ঈশার তো পিঠে বসে থাকে, সে পিঠে, কিন্তু যারা নিয়ে আছে এত এত ভারী ওজনকে, এটা তো পাচ্ছে না, এত ভারী ওজনকে পিঠে নিয়ে আছে, এত 4 ঘন্টা 5 ঘন্টা মানে খেলাটা হয়েছে, এতটা বড় টাস্কটা হয়েছে, তো অবভিয়াসলি সেখানে দেখা গেল মানে অবিনাশের সত্যি চোখের মধ্যে সেই প্রভাবটা পড়েছে। তো যাই হোক, তো তারপরে ঈশা এসে বললো যে করবো, তো সেই অবধি হয়েছে খেলা হয়ে গেছে। সেকেন্ড টাস্ক যে আসছে, সেকেন্ড আজকে মধ্যে কথা আমরা দুটো হাইলাইট বিষয় আছে। একটা হচ্ছে ফার্স্ট হাফে দেখা গেল একটা সঞ্চালক, যেখানে শিল্পা সঞ্চালক হয়েছে, আর সেকেন্ড সঞ্চালক যে হয়েছে সেটা হচ্ছে ঈশা, যেটা হচ্ছে রাশন টাস্ককে আজকে মেইনলি মাঝখানে একটা টাস্ক হয়েছিল যেটা ওই নাচ, সেটাতে এমন কিছু বলার নেই, সেটাকে মেনশন করার এমন কিছু নেই। সেটা তিনটে পার্টনার যে হয়েছে, তিনটে যে ভিভিয়ান শিল্পা, চাহাত আর রজত, আর করণ আর না করণ আর আদিতি, সরি এটা মনে রাখবে, করণ আর আদিতি, এই তিনজন যে হয়েছিল, তো এই তিনজনের ভালো নেচেছে, ভালো হয়েছে, সেটা নিয়ে আর কোনো কথা বাড়িয়ে লাভ নেই, যা হয়েছে। সেকেন্ড টাস্ক, আজকে যে মেইন টপিক, যে আরেকটা সেকেন্ড রাশন টাস্ককে আমরা ওই যেটা হয় ডান্সিং চেয়ার বা সিঙ্গিং চেয়ার বা যে চেয়ার খেলাটা হয়েছিল, সেটা বেশ একটা মজাদার হয়েছে। মজাদার থেকেও এখানে অনেকটা আরেকটা দিক দেখা গেল, যে ঈশা অ্যাজ এ ক্যাপ্টেন হয়ে, কিন্তু টাইম গডেস হয়ে, কিন্তু নিজের কোথাও না কোথাও গিয়ে আনফেয়ার হয়েও একটা জায়গায় যে বন্ধুদের জন্য আমি আনফেয়ার হয়েছি, তো বন্ধুর জন্য হয়েছে। এবং এইটা তো যে তুমি একটা সম্পর্ক তৈরি করছো, সেখানে কেউ এখানে ফেয়ারনেসের ডাঙ্কা বাজানোর জন্য আসে না, কেউ তোমাকে বলেনি পুরোপুরি ওভারঅল তুমি ফেয়ার হয়ে থাকো, আনফেয়ারও হতে পারো, কেন এটা একটা টাস্ক, এটা একটা খেলা, এখানে তো এটা তো হবেই, হার জিত ফেয়ার আনফেয়ার তো হবেই,
সেখানে কেউ যদি মনে করে যে আমি ফেয়ার ফেয়ার থাকবো, সেখানে সে যে আনফেয়ার হচ্ছে সেটা খারাপ। কিন্তু যে জানবে যে আনফেয়ারই থাকবে, তাহলে সেখানে তো আমি আমার বন্ধুর জন্য আনফেয়ার হচ্ছে, সেটা মানাই যায়। সেটা দেখাই গেছে, আগেও হয়েছে, এই সিজনে হয়েছে, সেটা কোনো ঈশা কোনো ভুল করেনি সেই জায়গায়। আমি বলবো সেটা বরঞ্চ এই জন্য আমি ঈশাকে বলবো যে হ্যাটস অফ, ঈশা সেই গাটস দেখিয়েছে যে আমি কোথাও না কোথাও নিজের ফ্রেন্ডদের জন্য আনফেয়ার হয়েছি, ঠিক আছে, মানা যায় এটা। যেটা ভিভিয়ানও আগে হয়েছে, যেটা রজতও আগে হয়েছে, যেটা শ্রুতিকাও যখন পেয়েছে তখনও হয়েছে আনফেয়ার, সবাই হয়েছে। কারণও যখন হাতে এসেছে তখনও কিন্তু আনফেয়ার দেখিয়েছে। তো সেটার কথা বাদ দিলাম। মেন মুদ্রায় যে তখন রাশিয়ান টাস্কে ফার্স্টে ডিম আসলো, ডিমটা এসে তখন ডিম যখন চুমের কাছে আসলো, যখন মানে বলা হলো যে ফার্স্টে যার হাতে আসবে সে পাস করতে 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 দেবে, লাস্টে একদম বসে থাকবে ঈশা। ঈশার হাতে যেটা আসবে সেটা পুরো ঘরের ওপর রাশিয়ান থাকবে, আর সেটাতে ঈশার জোর থাকবে। বাদ বাকি যদি মাঝখানে কেউ যদি সেই রাশিয়ান দিতে না চায়, সেই টুকরিটা না দিতে চায়, তাহলে সেই রাশিয়ানের যে সেই সামগ্রীটা তার নিজস্ব পার্সোনাল অধীনে থাকবে। তো ফার্স্টে আমরা দেখলাম ডিমটা চুম নিয়ে নিল, ঠিক আছে, মানা গেল। তারপরে আস্তে আস্তে সবজি আসলো, এরপরে চাল আসলো, ডাল আসলো, এবং নানান ধরনের জিনিস 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 আসলো, এবং সেখানে দেখা গেল কোথাও না কোথাও। এবার দেখুন এই জায়গায় আমি আর কোনো কথা বলতে চাইবো না, কেন অ্যাজ এ শো। এবার হ্যাঁ, সেখানে যেখানে দিগ্বিজয়, যেখানে রাজা, এখন দেখা যাচ্ছে দিগ্বিজয় খুব করণের সাপোর্ট করছে, দেখা গেছে কারণকে খুব সাপোর্ট করতে দেখা যাচ্ছে। আজকে মানে আজকে শোতেও দেখা যাচ্ছে, আজকে এপিসোডেও এটা দেখা যাচ্ছে, এটা সেটা ফার্স্ট হাফেও যখন করণ যখন সেই ইডেন আর করণ যখন ছিল তখনও, আবার তারপরেও যখন করণ আর রাশিয়ান টাস্কেও দেখা গেছে যে করণকে অনেক ক্ষেত্রে সাপোর্ট কিন্তু দিগ্বিজয় করেছে। এবার দিগ্বিজয়ের মেইন খাটটা রয়েছে কিন্তু ফার্স্ট হচ্ছে অবিনাশের সাথে। তাই জন্য অবিনাশ আর ভিভিয়ান এই দুজনের সাথে খাটটা আছে বলেই কিন্তু করণের সাথে বেশি ঘুল মিল যাচ্ছে দিগ্বিজয়। দিগ্বিজয় কিন্তু আসলে কিন্তু কারোরই সম্পর্ক নয়, কারণ দিগ্বিজয় সেটা ক্লিয়ার কাট বলে দিয়েছে যে আমি কারোর বন্ধু নই। এবার বন্ধু না হলে কিন্তু এত শুধু জেতা 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 বলে কিন্তু জেতা যায় না। বিগ বস ওয়ান অফ টাইপের কে কতটা সম্পর্ক তৈরি করতে পেরেছে, যেটা কালকের এপিসোডে দেখা যাবে যে তিনটে যে এডিন ইয়ামিনী আর আদিতি যে দাঁড়াবে, যে বেরোচ্ছে কালকে, যে নমিনেশন এভিকশন হবে, যার ভিত্তিতে যে কে কতটা সম্পর্ক ভালো তৈরি করেছে এই বাড়িতে, কে কতটা তৈরি করতে পেরেছে। তো যাই হোক, তারপরে এই রাশন ট্যাক্স হলো, রাশন ট্যাক্সে যেটা যে পাওয়া, মাঝখানে যেখানে করণ বললো যে করণ শিল্পাকে দেখালো যে শিল্পা দেখুন এরকম ক্যাপ্টেন, এরকম সঞ্চালক হওয়া উচিত, এরকম। সেখানে একটু শিল্পা সেখানে ঈশার করণের মধ্যে একটু ঝগড়া লাগলো, ঝগড়া লেগেছিল, খিচেতানি, ঝগড়া তো বলবো না, খিচেতানি। যেখানে শিল্পা যখন করণ যখন ওখানে বসে পড়লো ফার্স্ট রোতে, যে আমি এখানে বসে পড়বো, তখন ঈশা বললো না আপনি ডিসকোয়ালিফাই, অবিনাশ বসবে। তো করণ যেখান থেকে উঠবে না বলেছিল, শিল্পা যখন বলছে না এটা আনফেয়ার, তখন সেটা নেক্সট আবার একটা চান্স দিল ঈশা। যেখানে যেখানে এই নিয়ে আর কিছু বলার যায় না, বিকজ এটা একটা টাস্ক ছিল এর মধ্যে। তারপরে শেষমেশ এ খাবার নিয়ে নিচ্ছে ওখানে, যে এখানে আর কি বলার আছে, নেওয়া হয়েছে এ, তো রীতিমতন আর শেষমেশ ঈশার ভাগে আর কিছু রইলো না, ক্যাপ্টেনের ভাগের মানে সারা ঘরের জন্য কিছু নেই, এখন সবকিছু খাওয়ার পার্সোনাল ভাগে থেকে গেছে। এটা তো বোঝাই গেল। এবার আসলে হচ্ছে দ্বিতীয়, এবার আসছে যে শেষ পার্টটায়, যেখানে ঈশা বলছে অবিনাশকে যে কেন সবজিটা দিল। তো সেখানে অবিনাশ নিজের পয়েন্ট অফ ভিউটা রাখছে যে অবিনাশ তো ক্লিয়ার কাট সেখানে বলছে যে আমি যখন ঝগড়া কি জন্য করেছিলাম, আমি করেছিলাম ঝগড়াটা যে খাবার নিয়ে যে আমি ঝগড়াটা করেছিলাম, সেটা তখন যে খাবার ডিস্ট্রিবিউশন ঠিক হচ্ছিল না। তো আমি যদি এখন নিজেই খাবারটাকে নিজের কাছে রেখে দিই, তো সেখানে তো ঝগড়া আরো বাড়বে, মানে আমি নিজের পয়েন্ট অফ ভিউকে তখন কাটবো। তখন তো পরের দিকে আমার উপরেই প্রশ্ন উঠবে যে আমি সেই মানুষ, যে মানুষ তখন আমি এটার বিরুদ্ধে আমি দাঁড়িয়েছিলাম। তো এটার তো পুরো তো আজকে দেখা যায়নি, কালকে দেখা যাবে, কালকে পুরো এর কনক্লুশন দেখা যাবে। তো সেকেন্ড আরেকটা টপিকসে আসা যায়, যে হঠাৎ করে আজকে রজতকে চাহাত বোঝাচ্ছিল যে আপনি কেন ঈশাকে সাপোর্ট করলেন, যেখানে রাজত নিজের যুক্তি দিল যে ঈশা আমার নিচে। তখন চাহাত বলে যে কিন্তু মানে অবিনাশ আর ভিভিয়ান কি আপনার নিজে, তখন
বলছে না ওরা আমার নিজের না, কিন্তু ঈশা আমার নিজের, তাই জন্য আমি ওকে সাপোর্ট করেছি। যেটা রাজাত হচ্ছে, যেখানে চাহাতো পরের দিকে বললো যে রাজাত হচ্ছে ওয়ান অফ টাইপ ভোলা ভালো মানুষ যে তাড়াতাড়ি করে নেয়, কিন্তু রাজাত কিন্তু পাল্টুও আছে, এটাও কিন্তু ঠিক, নিজের কথাই কিন্তু নিজের চেঞ্জ করে দেয়। রাজাতের মধ্যে কিন্তু এই কিন্তু বদলটাও আছে, যেটা আমরা প্রতি সময় দেখেছি, আজ পর্যন্ত দেখে এসেছি। তো যাই হোক, আপাতত আজকে অবধি তো এই হলো শো। কালকে দেখা যাবে, কালকে ইভিকশন আছে, 3 জন দাঁড়াবে, 3টে ক্যাটাগরি। আমার মনে হয় না কালকেই ইভিকশন হয়ে যাবে, যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল। আমার মতে যদি এখনই এই শো থেকে বেরোতে পারে তো সেটা হচ্ছে আদিতি। এই 3 জনের মধ্যে আদিতি, ইয়ামিনী আর এডিনের মধ্যে আমার মতে এডিনকে তো অবভিয়াসলি রাখা উচিত, কারণ কি এডিন সেই ফুটেজ দিচ্ছে, সেই কন্টেন্ট দিচ্ছে, যেটা বিগ বসের প্রয়োজন। একটা একটা দেখবে কেন প্রয়োজন যদি না হয়, শুধুমাত্র মানে তোমার ফেস দেখার জন্য তো বিগ বস তোমাকে আনেনি না শোতে, তুমি কিছু করবে তারপর তো দেখবে। ইয়ামিনী, এডিনের পর ইয়ামিনী থেকেও আদিত্য হচ্ছে গায়ে গুজরা। আদিত্য একটা কিছু ফুটেজ, ওকে তো আজ পর্যন্ত কেন বিগ বসের ঘরে এসছে ওই বিগ বসের ফার্স্ট দিন, আর মানে মাঝখানে আদিতি যখন আসে মনে হয় একটা স্ট্যাচু এসেছে, এসে দাঁড়িয়ে আছে সে, আর কিচ্ছু না, নাথিং। মানে আদিতি কেন বিগ বসের, মানে বিগ বস এখন বলছে হয়তো যে তুমি তোকে কেন টাকা দিয়ে আনলাম, একটা কাঠের পুতুলকে আনলে হয়তো সে দাঁড়িয়ে কিছু করতো, যেটা মানে আদিত্যির, মানে আজ পর্যন্ত আদিত্যির কোনো সে নেই, আদিত্যির খেলায় না, আদিত্যি কয় না, আদিত্যি আছে যে ঘরে সেটাই বোঝা যায় না মাঝে মাঝে, তাহলে তাকে কিসের রাখা? তো আমার মনে হয় যদি বেরোনো যদি হয় তাহলে সেটা আদিত্যিই বেরোনো উচিত, এবং বেরোবেও, কারণ ওর সম্পর্ক আই থিঙ্ক কারোর সাথে এখানে হয়নি, কারোর সাথে হয়নি। আর সেকেন্ড হচ্ছে ইয়ামিনী আর এডিন সব থেকে এখানে বেশি খেলেওছে সম্পর্ক। জাস্ট সম্পর্ক, বিগ বসের ঘরে সম্পর্ক থেকেও তুমি কন্টেন্ট কত দিচ্ছ অ্যাজ এ বিগ বসকে, তো সেটা দেখতে গেলে চাহাতো কোথায় সম্পর্ক সেভাবে তৈরি করতে পেরেছে, কিন্তু চাহাত কন্টেন্ট যতটুকু দেওয়ার এদের থেকে বেশি দিচ্ছে, এই 3 জনের থেকে। তো দেখা যাক, আপাতত এটা কালকের ঘটনা, কালকে দেখা যাবে। তো কালকে তো আরো কালকে ঈশার অবিনাশের মধ্যেও একটা ঘামাসান হবে, একটা একটা ঝগড়া বন্ধুদের মধ্যেও হয়, দেখা যাবে কালকের, এটা কালকে না দেখে বলা যাবে না পুরোপুরি। তো ঠিক আছে, তো চলো আজকের জন্য এইখানে স্টপ করি। ততক্ষণের জন্য লাইক করো, শেয়ার করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর কালকে দেখা হচ্ছে ঠিক এই সময় বিগ বস দেখে। আর কালকে হয়তো আমার একটু লেট হতে পারে, বিকজ আমার একটু কাজ আছে কালকে, কাজটা করে এসে তারপর আমি বিগ বসটা দেখে আমি রিভিউটা দেবো, তো কালকের জন্য একটু দেরি হতে পারে। তো ততক্ষণের জন্য চলো টাটা।